সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টিভি, দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেকেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন, ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনটির সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলতে চাই আর্থিক সঙ্গতি অসঙ্গতিতে সংসার। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, যিনি শরিয়া পরিদর্শক, ইসলামী ব্যাংকিং ডিভিশন, এনসিসি ব্যাংক পিএলসি। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সাথে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন মাওলানা ফজলে রব্বি মাদানী, যিনি আকিদা ও দাওয়া বিভাগে আছেন। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, নিশ্চয়ই আমাদের আজকের নির্বাচিত বিষয় আপনি জেনেছেন যে আর্থিক সঙ্গতি অসঙ্গতিতে সংসার। এ বিষয় নিয়ে আপনার কাছে আসবো। একটু স্টুডিওতে মুজাহিদ ভাই আপনার কাছে আসি। মুজাহিদ ভাই, আমাদের ব্যক্তির পরিবার প্রভাব সংসারে পড়ে, ব্যক্তির আচার আচরণের প্রভাব, সংসারের আচার আচরণের প্রভাব কিন্তু সমাজে এবং রাষ্ট্রে পড়ে। ফলে ব্যক্তি উন্নত হলে সংসার এবং রাষ্ট্রই উন্নত হয় বলা যায়। এখন ব্যক্তি সে আলোকিত করবে কিসের আলোয়? আর সংসারে এক একজনের সোর্স অফ ইনকাম এক এক রকম, সব কিছু মিলিয়েই তো সংসারটা চলে। তো সেক্ষেত্রে একটা সুন্দর সংসার হবার ক্ষেত্রে কোরআন সুন্নাহর প্রভাব কিভাবে পড়তে পারে, বা আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকারভাবে এটা ডিফাইন করেছেন যে ব্যক্তি এবং সংসার একটা আরেকটা সম্পর্ক। একজন মানুষ একা একা সংসার হয় না, তার সঙ্গে আল্লাহ তাআলা তার জীবন সঙ্গিনী করে দিয়েছেন অত্যন্ত চমৎকার ব্যবস্থাপনায়, সিস্টেমে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংসারটা যাতে সুন্দর হয়, সংসারের প্রভাব যাতে চমৎকারভাবে কল্যাণধর্মীভাবে সমাজের মধ্যে পড়ে, সেখান থেকে রাষ্ট্র যাতে আরও সুখী হয়, কল্যাণধর্মী হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলছেন, আমরা সূরা তালাকের মধ্যে যেতে পারি, আপনার 7 নম্বর আয়াতটি, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআহ ওয়া মান কাদারা আলাইহি ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। যে তোমরা যাদের অনেক সম্পদ আছে, সামর্থ্য আছে, তারা সে অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী খরচ করো। আর যাদের নেই, যাদের অনেক কম আছে, তারা সেটা মনে রেখে যে আমার যতটুকু আছে আমি এর মধ্যে আমি যাতে খরচ করতে পারি, এটা দিয়ে যেন আমার সংসার নির্বাহ করতে পারি। আর বাইরে যেন আমাকে ঋণ করতে না হয়, অতিমাত্রায় যাতে আমাকে বিলাসী হতে না হয়, এটা নিষেধ। আল্লাহ তাআলা মিম্মা আতাহুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন সবর করো, ধৈর্য ধরো, এর মধ্যে তুমি সংযমের যে একটা চমৎকার একটা পরিবেশ এটা তুমি তৈরি করো। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল গিনা গিনান নাফসি, আপনি কোন পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন, এটা আপনার মাইন্ডসেট, আপনি কিভাবে জীবনটা দেখছেন, আপনার দৃষ্টিভঙ্গিটা কী, এটা সবচেয়ে বড় বিষয়। আপনার তো অনেক আছে, কিন্তু তারপরও আপনি দিন শেষে অথবা দিনের শুরুতে আপনি বলেন, আপনাকে জিজ্ঞেস করলে যে আমি ভালো নেই, কেন ভালো নেই, এই অনেক অসুবিধা। আবার দেখা যাচ্ছে যে এর বিপরীত একটা মানুষ, যে আপনার অর্থনৈতিক যে সঙ্গতি আছে তার সঙ্গতি আপনার চেয়ে 1000 গুণ কম, তারপরেও দেখেন সে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। এই যে তার দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গিটা হলো কোরআন এবং হাদিস সমর্থিত। কোরআন এবং হাদিস যেভাবে তাকে বলে সেভাবে কিন্তু সে জীবন চালানোর একটা পদ্ধতি সে জেনে নিয়েছে, সে প্র্যাকটিস করছে। আমরা একটু ফজলে রাব্বি আপনার কাছে আসতে চাই। ফজলে রাব্বি, পরিবার থেকেই তো প্রজন্ম তৈরি হয়। এখন বাবা মায়ের আচার আচরণ থেকেই বাচ্চারা প্রভাবিত হয়, এবং তারা যেভাবে বাচ্চাদেরকে, একটা হচ্ছে ভীষণ রকম প্রাচুর্য থাকলেই বাচ্চাদেরকে কিভাবে মানুষ করবে, আবার খুব দারিদ্রতা থাকলে সেটাও যদি বাচ্চাদের সামনে প্রকাশ পায়, তো তাতেও তো তাদের মন ছোট হয়ে যায়। সেক্ষেত্রে ব্যালেন্স করবার ব্যাপারে কোনো ইসলামিক পরামর্শ আছে কিনা সংসারগুলোতে? আসলে আমাদের জীবনে চলার পথে আমরা জানি যে আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র সবকিছুর মূল উৎস, আমাদের পরিবার গঠনের মূল মাধ্যমই আমাদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন।
এবং এটা যে স্বামী স্ত্রীর পরস্পর বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা যে এগিয়ে যাই, এক্ষেত্রে দুজনের বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই চর্চাটা পরিবার থেকেই বেড়ে ওঠা উচিত এবং আমাদের সন্তানদেরকে, আমাদের যারা পরবর্তী জেনারেশন আছে তাদেরকে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া উচিত। যেমনটা হয় আমরা আমাদের সন্তানদেরকে যখন স্কুলে পাঠাই, তারা যখন বুঝতে শেখে ধীরে ধীরে, যখন সে লক্ষ্য করে যে আমার সহপাঠী, হয়তো সে একই প্রতিষ্ঠানে পড়ছে, সেখানে অনেক ধনী শ্রেণী বা আর্থিক সঙ্গতি সম্পন্ন অনেক মানুষের সন্তানরা সেখানে পড়াশোনা করছে, কিন্তু সে যখন লক্ষ্য করছে যে আমার বাবা বা আমার পরিবার এটাকে আমাকে দিতে পারছে না, অন্যদিকে আমারই সহপাঠী সে হয়তো অনেক ভোগবিলাসের মধ্য দিয়ে সে খুব শো অফ করছে, বা তার চাহিদার কোনো কমতি নেই, বা তার কোনো অভাব অনটন বলতে কিছু নেই, এটা ধীরে ধীরে তার মধ্যে বলা যায় হীনম্মন্যতা, অথবা তার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস, অথবা তার এই সংকীর্ণ মনা, এইটা মনোভাবটা সেই শৈশব থেকেই তৈরি হতে পারে। এক্ষেত্রে পিতামাতার স্মরণ রাখতে হবে যে সন্তানকে আমরা ছোটবেলা থেকেই এই প্রবলেম ফেস করা অথবা জীবনে চলার পথে উত্থান পতন থাকবে, আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, আনন্দ, কষ্ট বেদনা, এই দুটো জিনিস একেবারে একে অপরের হাত ধরে চলে। এবং যে কোনো পরিস্থিতির জন্য আমাদের দুনিয়ার জীবনটা আসলে খুবই ছোট, 50, 60, 70 বছরের জীবন। এটি দেখতে গেলে আমাদের একটা খুব শর্ট টাইম, আমরা যদি আখিরাতের সাথে এটাকে কম্পেয়ার করি। সুতরাং আমাদের যারা শৈশব, আমাদের ছোটবেলায় শিশু মনে, তাদেরকে এই বীজ বা বিশ্বাসের বীজ যদি আমরা রোপণ করি। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো ইনশাল্লাহ। আমরা একটা বিরতি নিতে চাচ্ছি। দর্শক, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি আর্থিক সঙ্গতি অসঙ্গতিতে সংসার। শাইখ, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের অনেকগুলো সন্তুষ্টির জন্য বা মাইন্ডসেটের জন্যে অনেকগুলো নির্দেশনা কিন্তু দিয়েছেন। যেমন আমরা অনেকে খুব কৃপণতা করি, তো কৃপণতা করলে বলা হয়েছে যে পরিবারের জন্য খরচ করলে এটা সাদাকা। তার মানে যারা খুব কৃপণ, যারা ভবিষ্যতের জন্য এমনভাবে রেখে দিতে চায় যে কষ্টে জীবন কাটায়, তাদের জন্য কিন্তু এক ধরনের নসিহত যে তুমি সংসারের জন্য যদি খরচ করো তাহলে সেটা আবার কি, সেটা তোমার জন্য সাদাকা। আবার অতিরঞ্জন করলে সেটাকে বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অতিরিক্ত খরচ বা অপচয়কারী শয়তানের ভাই। তো কোরআন সুন্নাহে পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা এমন কি কি ঘটনা দেখতে পাই যেটা আমাদের জন্য শিক্ষণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সবচেয়ে আমি যেটা মনে করি যে আল্লাহ রসুল বলেছেন যে সুখীকে, আল্লাহ রসুল বলেছেন যে যার আজকের দিনের বসবাসের জায়গা আছে, নিরাপদে সে থাকতে পারবে, কোথাও গেলে তার একটু ছোট্ট বাহন অথবা বাহনের ব্যবস্থা আছে, রাষ্ট্রীয়ভাবে হোক অথবা পাবলিকলি হোক অথবা যেভাবেই হোক আছে, এবং যার আজকের দিনের খোরাক আছে, খাবার আছে, তার চেয়ে সুখী আর কেউ নেই। একদিনের আমাদের চিন্তা তো একদিন, আমাদের চিন্তা আমি সম্ভবত আমরা আমাদের মধ্যে এখন যে জিনিসটা খুব বেশিভাবে স্প্রেড করেছে যে আমার অনেক থাকতে হবে এবং আমার গোষ্ঠী সেটা কত পর্যন্ত গেলে এটা সম্পদ শেষ হবে সেটা আমি জানি না, আমার টার্গেটটা আমি জানি না। সাহাবায়ে কেরামরা আপনি দেখেন যে সাহাবায়ে কেরাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত ধনী মানুষ। অত্যন্ত ধনী মানুষ হওয়ার পরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে জীবনী আমরা দেখি যে তার ঘরের মধ্যে বাহুল্য কোনো আসবাবপত্র ছিল না, তার হাতে সবসময় ক্যাশ টাকা এই পরিমাণ থাকতো না যে তিনি 10 জনকে দান করতে পারে। সব ছিল তার কি বলে ব্যবসায়িক যে পণ্য আছে ওখান থেকে আসতো, তিনি দান করতেন, তিনি দিতেন। তা আমাদের দেখেন তিনি কিন্তু সবচেয়ে ধনী ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী ছিলেন। আবার এর উল্টো দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, উনি সেই আসহাবুস সুফফা একজন অধিবাসী তাকে সদস্য বলা হয়, অর্থাৎ যারা শুধু কিতাব নিয়ে গবেষণা নিয়ে ইসলামের হাদিস সম্ভার নিয়ে যাদের সারাক্ষণ কী ছিল ব্যতিব্যস্ততা ছিল, তাদের ঘরে কি আছে না আছে সেই তাদের কোনো বিবেচনাই ছিল না, মনেই ছিল না। অথচ আল্লাহ তাআলা তাদেরকে খাইয়েছেন, পরিয়েছেন, আল্লাহ চালিয়ে নিয়েছেন। আমরা কেন পারবো না? আমরা যদি আয়াতটা মনে রাখি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা,
যে আল্লাহ তাআলা সমস্ত প্রাণী যারা আছে দুনিয়াতে আমি সৃষ্টি করেছি, সবার রিজিকের দায়িত্ব আমার কাছে, আমি দিব সবাইকে, আমি অবশ্যই দায়িত্ব আমার কাছে নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এর মধ্যে মানুষ সর্বোত্তম। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি মানুষকে সর্বোচ্চভাবে কী করেছি, সম্মানিত করেছি। দর্শক, আমরা একটু ফজলে রাব্বি আপনার কাছে আসছি। ফজলে রাব্বি, তো এখন সংসারে দারিদ্রতা থাকবে, প্রাচুর্য থাকবে, কিন্তু সব কিছু মিলিয়ে সংসারটায় পরস্পর কিভাবে বসবাস করবে? অনেক শুক্রিয়া মোহতারাম খালেদ সাইফুল্লাহ বকশী ভাই, বারাকাল্লাহ ফিক। খুব চমৎকার আলোচনা করছিলেন আপনি। বিশেষ করে ফোকাস করছিলেন প্রফেটিক লাইফের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার দাম্পত্য জীবন কিভাবে তিনি অতিবাহিত করেছেন এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কিভাবে করেছেন। এটাই আমাদের সামনে প্রজ্জ্বল উদাহরণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে লক্ষ্য করি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা চলে আসতো, অথচ নবী ঘরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কখনো চুলোর আগুন জ্বলতো না। এর কারণ কি? আসলে কি এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অভাব অনটনে, এটা ঠিক একদিক থেকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে আমরা দেখি যে তার হাতে যেই অর্থ থাকুক না কেন, তিনি এটাকে অকাতরে বিলিয়ে গিয়েছেন। যেমন আমরা জানি চলছে রমাদান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি দানশীল ছিলেন। ফলে তিনি কখনো তার ঘরে খাবার মজুত রাখা, তিনি আজকে হয়তো খুব ভালো আছেন, কালকে বা আগামী এক সপ্তাহ অথবা এক মাসের জন্য অতিরিক্ত খাবার, যেমনটা আমাদের মধ্যে প্রবণতা কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের ক্ষেত্রে এমনটা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিস যে আমি যদি আমার লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, উহুদ পরিমাণ, উহুদ পাহাড় আমরা জানি মদিনার সবচেয়ে বড় পাহাড়, আমি মদিনায় আছি এবং আমার এখান থেকে উহুদ পাহাড় দেখা যায়। তো সবচেয়ে মদিনার বড় পাহাড় হলো উহুদ এবং প্রায় 18 কিলোমিটার জুড়ে এর বিস্তৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আমার কাছে উহুদ পরিমাণ স্বর্ণও থাকে, এরপরে আমি পছন্দ করি না যে 3 দিন পরিমাণ এই সম্পদ আমার কাছে মজুদ থাকুক। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মনে রাখতে পারি যে আমাদের চলার পথে কনাআ অথবা অল্প তুষ্টি, এটি একটি কম্পালসারি আমাদের জন্য একটা গুণ হতে পারে। আমরা যদি অল্প তুষ্টিতা অথবা এই স্বল্প তুষ্টি যদি মেনে চলতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা জীবন এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও আসবো ইনশাআল্লাহ আপনার কাছে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহপৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি আর্থিক সঙ্গতি অসঙ্গতি, এরই নিরিখে আমাদের পরিবার। শায়েখ, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা ফোকাস করছিলেন, আসলে এই সঙ্গতি অসঙ্গতির যে যে মানে ব্যবধানটা, এটা যাতে দূর হয়ে যায়। আসলে আমরা কোরআন ভিত্তিক জীবন পরিচালনার জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে চাই, তাহলে একটি আয়াত আমি উল্লেখ করব। সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই মাহে রমজানের সঙ্গে এর একটি ওতপ্রোত একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলাকে ভয় করো, তাকে অবলম্বন করো, সংযম অবলম্বন করো, আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো, ইত্তাকিল্লাহ। আল্লাহ তাআলা যেখানে যে আদেশ দিয়েছেন, ইত্তাকিল্লাহ, ওয়াত্তাকিল্লাহ, মুত্তাকিন বলেছেন, প্রত্যেকটা আদেশের সঙ্গে আল্লাহর ভয় সংযমকে তিনি কিন্তু সেখানে জুড়ে দিয়েছেন, একেবারে ইনক্লুডিং, এটাকে বাদ দেওয়া যাবে না। মাঝে মাঝে হয় কি, আমরা কাতর হয়ে যাই, আহা ওই বাড়িতে এত কিছু আছে, আমার কিছু নেই, অমুকের ছেলে এত কিছু করছে, পাশের বাড়ির ভাবি তা সে এইরকম তার লাইফ স্টাইল, কিছুই পেলাম না, মানে তোমার সাথে বিয়ে হয়ে আমার কিছুই হলো না। এই অসন্তুষ্টি, কি বলবেন? এটা তো আসলে মানুষের একটা অত্যন্ত কি বলবো, এটা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ আজুলা। মানুষ অকৃতজ্ঞ, মানুষ অতি মানে কি বলে তকরাপ্রবণ, খুব বেশি চায়, খুব দ্রুত হতাশ হয়ে যায়। তো আসলে আল্লাহ তাআলা যেটা বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার কাছে যা আছে তা নিয়ে যদি আমি সন্তুষ্ট না হতে পারি, এই যে আল্লাহ রাসূল বলছেন যে তোমার একদিনের খাবার থাকলে তুমি সন্তুষ্ট থাকো। ফজলে রাব্বি, আপনার কাছে আসি। ফজলে রাব্বি, একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে তোমাদের সন্তান সন্ততিদের নিঃস্ব ও দারিদ্র রেখে যাওয়ার চেয়ে বা পরমুখাপেক্ষী রেখে যাওয়ার চেয়ে সচ্ছল রেখে যাওয়া উত্তম।
এখন এখান থেকে অনুপ্রাণিত হয়ে সন্তানদের জন্য কারি কারি টাকা লাগবে, হাজার হাজার বিঘা জমি লাগবে, অনেকগুলো বাড়ি করে দিয়ে যেতে হবে, এই দৃষ্টিভঙ্গি কি আছে? মানে কি বলবেন? যে অনেক শুক্রিয়া, খুবই চমৎকার, মাশাআল্লাহ। এই হাদিস থেকে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন এবং আমরা যদি কোরআন কারীম এবং সুন্নাহকে সামনে রাখি, আমাদের সামনে ইসলামী অর্থব্যবস্থার চমৎকার একটি রূপ আমরা লক্ষ্য করি। অর্থাৎ আমাদের দিন এবং দুনিয়ার মধ্যে যে ব্যালেন্স করা, এ ব্যাপারে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ নির্দেশ প্রদান করে। যেমনটি আপনি হাদিসটি বলছিলেন, খুবই চমৎকার হাদিস। দুনিয়ার প্রতি যে আমাদের মুগ্ধতা, আমাদের দুনিয়ার প্রতি যে পিছু টান, এর পেছনে যদি এমন না হয়ে যায় দুনিয়ার জীবনটা আমাকে ধোকায় না ফেলে। কোরআন কারীমের আমরা আয়াতটি জানি, আলহাকুমুত তাকাসুর। আমরা যদি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে পারি, আমরা যদি বিপদ আপদে অভাব অনটনে সবর করতে পারি এবং আল্লাহ তাআলার কাছেই যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে আমাদের হতাশ বা আমাদের কষ্ট পাবার কিছু নেই। জি, অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম, ভালো লাগছিল। শেখ, একেবারে সর্বশেষ 1 মিনিটে যদি আপনি বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। সূরা বনী ইসরাঈলে বলছিলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা শেষের আয়াতটি, যে তোমরা এমন হয়েও না, যে এমনভাবে তোমরা নিজেদের হাতকে গুটিয়ে রেখো না যে তোমাকে দেখে মানুষ কপট দুঃখহীন, হ্যাঁ একেবারে তোমাকে বলে যে তুমি কিছুই নাই, তোমার মানুষ নিজেই কি করে লজ্জিত হয়। অবহেলিত হয়েও না। অথবা এমনভাবে তুমি আবার খরচ করো না যে দিন শেষে তোমার কিছুই থাকবে না। অর্থাৎ দুইটার মধ্যে ব্যালেন্স করার কথা আল্লাহ তাআলা বলছেন। কারণ ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যার জন্য চান, যেমন চান তার রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আপনি দেখবেন যে পবিত্র কোরআন শরীফে, পবিত্র হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাআলা রিজিক কী করেন, সুবে সাদিকের পর থেকে শুরু করে দেন, অর্থাৎ ফজরের পর থেকে আল্লাহ তাআলা রিজিক দেওয়া শুরু করে দেন। এমনকি ইলা শামি, একেবারে কি বলে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেটা চলতেই থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্যে। ধন্যবাদ। দর্শক, শেষ করব। আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি, সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আমরা জীবনের প্রতিটি পরতে পরতে যদি শুধু বলতে পারি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দেবেন, সেটা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম এই আয়াতটিতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি অল্পে তুষ্ট থাকতে পারি তাহলে আমাদের জীবনে প্রশান্তি নেমে আসবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।